আমার নাম মুকুল। আমার সাথে এই ঘটনা যখন ঘটেছিল তখন আমার বয়স ছিল প্রায় ৩০ বছর। আমার বাড়ি উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে। শিলিগুড়িতে যারা থাকে তাদের জন্য পাহাড়ে আর সমতলের জঙ্গলে রাত করে বন্ধুদের সাথে ঘোরা কোনো একটা বড় ব্যাপার নয়। কিন্তু ওই দিন রাতে আমার সাথে যা হয়েছিল, তারপর থেকে রাত করে একা ঘোরার কথা ভাবলেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি প্রায় ১০ বছর পর বাড়িতে ফিরেছিলাম। আমি কাজের সূত্রে বাড়ির বাইরে কলকাতায় থাকি। আমার বাড়িতে আসার খুশিতে আমার দুই বন্ধু সুরেশ আর পলাশ ঠিক করলো জলদাপাড়া ফরেস্ট ঘুরতে যাবে। আমরা পরের দিন যাত্রা শুরু করলাম। রাস্তা খুবই সুন্দর ছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের শিলিগুড়িতে এখন আর এত গাছপালা দেখা যায় না। অনেকটা রাস্তা আসার পর আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, আর তাছাড়া খুব খিদেও পেয়েছিল। তাই আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে রেস্ট করে নিই। ওই জায়গাটা খুবই শান্ত ছিল, কিন্তু ওখান থেকে কোন দিকে আমরা আগাবো সেটা ঠিক করতে পারছিলাম না। গভীর জঙ্গলে সব রাস্তায় একই মনে হয়। আমরা সেখানে বসে থাকতে থাকতেই আমাদের ঘুম চলে আসলো। কিন্তু কিছুক্ষণ পর আমার কানে অদ্ভুত এক আওয়াজ এলো আর আমার চোখ খুলে গেল। আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম আমাদের আশেপাশে কেউই নেই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আর তাছাড়া প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। জঙ্গলের ভিতরে সূর্য অস্ত যেতে না যেতেই খুব অন্ধকার নেমে আসে, যেন মনে হয় গভীর রাত। আমার মনে হলো আমি কিছু খারাপ স্বপ্ন দেখেছি। আমি আর দেরি না করে বন্ধুদের ঘুম থেকে উঠালাম। আমরা এর আগেও রাত করে ঘুরেছি জঙ্গলে, তো আমরা সবাই মিলে আবার হাঁটা শুরু করলাম। রাত করে জঙ্গলে কিছু দেখা যাচ্ছিল না, তাই আমরা আন্দাজ করেই হেঁটে যাচ্ছি। আমরা অনেকক্ষণ থেকে হেঁটেই যাচ্ছি। জঙ্গল আরো ঘন হতে থাকলো, কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছাতেই পারছিলাম না। কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল, আমার সব সময় মনে হচ্ছিল কেউ যেন আমাদের পিছু নিয়েছে। কিন্তু আমি যতবার ঘুরে দেখবার চেষ্টা করেছি, আমি শুধু জঙ্গল আর বড় বড় গাছ ছাড়া কিছুই দেখতে পাইনি। অনেকক্ষণ চলার পর আমরা বুঝে গিয়েছিলাম যে আমরা ভুল রাস্তায় পড়েছি আর জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি। আমরা সারা দিনে এত হেঁটেছি যে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা আবার একটা ভালো জায়গা দেখে রেস্ট নেবার কথা ভাবলাম। আমার হঠাৎ মনে হলো জঙ্গলের পিছন থেকে কিছু একটা আওয়াজ আসছে। মনে হলো কেউ আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু আমি সেটা বুঝতেই পারছিলাম না। আমি ভাবলাম হয়তো এসব আমাদের মনের ভুল। কিছু আর না ভেবে আমরা শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি যখন চোখ খুললাম, দেখি কেউ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি মাথা ঘুরিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভয়ে আমি চিল্লাতে শুরু করে দিলাম। তখন হঠাৎ আমার চোখ খুলে গেল। আমি দেখলাম আমি সেখানে শুয়ে আছি, কিন্তু এখনো সকাল হয়নি। ভয়ে আমার ঘুমটুম সব উড়ে গেল। আমার পাশে শুয়েছিল সুরেশ, কিন্তু আমি পলাশকে দেখতে পেলাম না। আমি একটু এদিক ওদিক পলাশকে খোঁজার চেষ্টা করছিলাম। হঠাৎ দেখি সুরেশ খুব জোরে জোরে চিল্লাচ্ছে। আমি জলদি সেখানে পৌঁছালাম, কিন্তু দেখি সুরেশ তো ঘুমাচ্ছে। আমি সুরেশকে ঘুম থেকে উঠিয়ে সব বললাম।
হঠাৎ তখন দেখি একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু দূরে। ছায়া দেখে মনে হচ্ছে এক ভয়ানক মস্ত বড় মানুষের শরীর। মানুষ না বলে দানব বলাটাই ভালো। এসব দেখে সুরেশ চিৎকার করে উঠল। আমরা দুজনে সাহস করে সেখান থেকে দিলাম এক দৌড়। আমরা বুঝতে পারছিলাম না আমাদের সাথে কি হচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমরা অনেক দূর এসে পড়েছি। রাস্তা এখন অনেক ছোট হয়ে এসেছে। আমি যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে সেই কালো ছায়া আমাদের পিছু নিয়ে আছে। থামলেই সেই কালো ছায়ার হাতে আমরা নিজেদের প্রাণ হারাবো। আমরা দৌড়াতে থাকলাম, আর কিছুক্ষণ পর হঠাৎ পা পিছলে পড়ে গেলাম, আর হঠাৎ সব শান্ত হয়ে গেল। আর তখনই দেখি দূরে একটা ছোট গ্রাম দেখা যাচ্ছে। আমাদের সেখানে পৌঁছাতেই হবে। আর তখনই দেখি সুরেশের সারা শরীরে রক্ত আর রক্ত, আর ঠিক তেমনি আমারও পুরো শরীরে রক্ত আর রক্ত। আর ঠিক তখনই আমি আবার সেই চিৎকার শুনতে পেলাম। এবার সেই চিৎকার আসছে জঙ্গলের পেছন থেকে। আমাদের শরীরে যত শক্তি বেঁচে ছিল সব দিয়েও আবার দৌড়াতে শুরু করলাম। এদিকে পলাশের কোনো খবর নেই। আমরা দৌড়াচ্ছি, আমাদের কোনোভাবে সেই গ্রামে পৌঁছাতেই হবে। দেখি আমাদের সামনে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু এবার একে দেখে মনে হচ্ছে এ আমাদের মানুষেরই মতো, কোনো দানব টানব নয়। সে ছুটে এলো আমাদের কাছে, আর আমাদের এমন অবস্থা দেখে পুরো গ্রামের লোকজনকে ডাকতে শুরু করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই পৌঁছালো সেখানে। আমরা সবাইকে দেখে একটু সাহস পেলাম, আর কিছুক্ষণের মধ্যে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। আমরা প্রায় 4 দিন বেহুশ ছিলাম। তারপর যখন আমাদের হুঁশ ফিরে এলো, দেখি আমরা বিছানাতে শুয়ে আছি। বাড়িটা ছিল সেই গ্রামের একজন বয়স্ক মানুষের। আমরা সেই বয়স্ক মানুষকে সব খুলে বললাম, আর আমরা যখন সব জানালাম, সে আমাদের জানালো যে আমরা ফিরেছি, এটা আমাদের কপাল ভালো। বয়স্ক মানুষ আমাদের জানালো যে বহু বছর আগে ওই জঙ্গলে এই গ্রামের একজন মানুষ খুব শক্তিশালী হবার জন্য গিয়েছিল, আর সেখানে গিয়ে অনেক তপস্যা করেছিল। তারপর বহু প্রাণীর বলিও দিয়েছে সেখানে, কিন্তু তারপর তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। একবার একটি মহিলা সেখানে যায় গরু খুঁজতে খুঁজতে। সেই মহিলাও আর ফিরেনি সেই জঙ্গল থেকে। গ্রামের সবার বিশ্বাস সেই তান্ত্রিক এখনো জীবিত আছে, আর সেখান থেকে বলি দেবার জন্য সে মানুষ খুঁজে বেড়ায়। সেই জঙ্গলে যেই যায় তারই বলি দেওয়া হয়। বয়স্ক মানুষের কথা শুনে আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেল। আমরা আমাদের বন্ধু পলাশকে সেদিনের পর থেকে হারিয়ে ফেলি। পলাশের কথা এখনো আমার খুব মনে পড়ে। আমরা তারপর থেকে আর কোনো দিনও অচেনা জায়গাতে একা একা রাতে ঘুরতে যাইনি।